रिटायर ईसीएल कर्मी काजल घोष का लहूलुहान शव पाए जाने से इलाके में सनसनी फैल गई। दरअसल लाउदवा थाना के कालीपुर गांव में काजल घोष अपने निर्माणाधीन घर की छत पर पानी डाल रहे थे। काफी देर बाद जब वह छत से नीचे नहीं आए तो घर के लोगों ने छत पर जाकर देखा काजल घोष का शव पड़ा हुआ था। आसपास के कुछ लोगों ने बताया कि उन्हें गोली चलने की आवाज सुनाई दी। मृतक काजल के परिवार वालों का अनुमान है कि किसी ने छिनतई के लिए काजल घोष पर गोली चलाई, क्योंकि काजल घोष ने जो सोने की चैन पहन रखी थी वह चैन उनके गले में नहीं थी और उनके पैसे वाले बैग भी गायब थे। वहीं काजल घोष के सिर के पीछे गोली के निशान भी पाए गए। हालांकि पुलिस अब इस पूरे मामले की जांच कर रही है। কারণ ঘটনাটা যে গতি প্রকৃতি মোড় দেখা যাচ্ছে, দাদার তো কোনো শত্রুপক্ষ বলে তো কেউ ছিল না, আমরা জানি না। হ্যাঁ, দাদার সঙ্গে কারোর দ্বন্দ্ব বা ঝামেলা ঝঞ্ঝট আমাদের নজরে নেই। এবার কোথা থেকে যে কীভাবে ঘটনা ঘটেছে সেটা তো আমরা বুঝতে পারছি না। তো যেহেতু এটা শ্যুট করা হয়েছে অনুমান, তো নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, সেটা আমাদের জানার বাইরে। আপনারা কটার সময় জানলেন ঘটনাটা? আমি থাকি দুর্গাপুরে। হ্যাঁ, আমি দুর্গাপুরে থাকি। কালীপুর থেকে যখন ফোন যায়, হ্যাঁ, 7টা নাগাদ, 7টা নাগাদ ভাইরা বা আরও কালীপুরে যারা ছিল তারা ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখে যে মেঝের মধ্যে পড়ে আছে। দাদা ঘরে নতুন ঘর তৈরি করছে, জল দিচ্ছিল, সে পাম্পও চলছে, ঘরে মেঝেতে জলে ভর্তি, আর সেই অবস্থায় মেঝেতে পড়েছিল। এবার বর্দা 7টা সাড়ে 7টা নাগাদ কোয়ার্টারে চলে যায়। এবার যেহেতু কোয়ার্টারে যায় নাই, ভাইপো ফোন করেছে এ বাবাকে দেখি, বাবা এখন এলো না কেন? তো বর্দার কাছে ফোন ছিল না, ফোনটা নিয়ে নিয়েছে। নিয়ে ফোনে যখন পায়নি, সুইচ অফ বলেছে, নিয়ে ভাইপো সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে এই ঘরে এসছে। ঘরে এসে দেখছে যে পড়েছিল। তারপরে সবাই আমাদের গ্রামে আরও সব যারা ছিল তার সবাই মিলে যেয়ে তুলে লাউদোয়া প্রাথমিক হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওর কাছে ছিল বলতে একটা মোবাইল ছিল, আর গলায় একটা চেন ছিল। হ্যাঁ, আর কি ছিল? গলায় একটা চেন আর মোবাইলটা ছিল। আমার তো ধারণা হচ্ছে না যে ছিনতাই করার জন্য এই ঘটনা, অনুমান হচ্ছে না। এবারে পরিস্থিতি যে কোন দিকে দুশ্মন ছিল, মানে কোনোদিন এরকম আপনার না, আর দাদার সঙ্গে কারোর কোনো মনোমালিন্য বা দ্বন্দ্ব, ও নিজেই থাকতো, ও নিজেই যে মানে এর মধ্যেই থাকতো। ও কোনো দ্বন্দ্ব ফন্দ্ব বা রাজনৈতিক জায়গায়। আমি এসে পরে দেখছি এরকম বাবা পড়ে আছে। কটার সময় দেখলে? 8টা। তার আগে যোগাযোগ হয়নি কিছু? তার আগে ফোন করেছিলাম আমি 3-4 বার, তো ফোনে কিছু মানে পাওয়া যায়নি, ফোন সুইচ অফ হয়েছিল। ওইটার জন্য আমি দেখতে এলাম। কি দেখলে? এসে দেখলাম বাবা এরকম পড়ে আছে। তারপর সবাইকে নিয়ে গিয়ে আমি হসপিটালে নিয়ে গেলাম। তখন অত কিছু দেখিনি যে মোবাইল নেই বা কিছু নেই, সেই সব কিছু দেখিনি সেই মুহূর্তে। তারপর মনে করছি যে এগুলো ছিল, তখন চেক করে দেখছি এসব কিছু নেই। আর ওই মাথার পেছনে ক্ষত দাগ আছে, তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে কিছু হয়েছে। এমনি মানে অটোমেটিক তো পড়ে যেতে পারে না মানুষ। কি সন্দেহ করছেন? হ্যাঁ। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? মেরেছে সেই সন্দেহ। মানে বাবার সঙ্গে কি কারোর দুশ্মনী ছিল? না, সেরকম লোকই না। প্রতিদিন এখানে আজকে কি এরকম একটা ঘটনা ঘটার পর কি না, এইরকম কিছু কাউকে সন্দেহ করার মতো কিছু নেই, কিছু হয়নি সেরকম। কারোর সাথেই বাবার কোনোদিনই মানে খারাপ সম্পর্ক ছিল না যে এরকম কিছু ঘটনা। কিন্তু এটা মানে শিওর মানে কেস মেরে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম ধ্রুবজ্যোতি ঘোষ। শরতের